এর প্রথম হরফ মুহাম্মদের প্রথম হরফ হয়ে দেখি মিম। মিম দ্বারা বুঝেই যে যারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মানবে, জানবে, নবীর মুহাব্বত অন্তরে থাকবে। সুবহানাল্লাহ। হওয়ান ভাইও দুইজন হওয়া হওয়ান দুইজন ভাইও আর একখানে দেখি তৃতীয় হরফ পড়ে দেখি মিমর পরে নুন। নুন দ্বারা বুঝাইবে নূর শব্দ, নূর মানি আলো। যারা আমার নবীকে নূর মানবে, আমাদের মতো মানবে না, আমাদের মতো না মানে নবীকে নবীর মতো মানবে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীকে নুরুন নবী যারা মানবে, নূর নুন দ্বারা বুঝাইবে নূরওয়ালা। এবং চতুর্থ হরফের দিক ওয়াও দ্বারা বুঝাইবে আল্লাহর ওলি শব্দ লেখিতে প্রথম হরফের দিক ওয়াও দ্বারা বুঝাইবে ওলিউল্লাহ। যার ভিতর আল্লাহ থাকবে, যার ভিতর নবী থাকবে, যিনি নবীকে নূর মানবে, যার ভিতর আল্লাহর ওলিদের মুহাব্বত থাকবে, তিনি হচ্ছে ইমানদার। সুবহানাল্লাহ। অর্থ ইমানওয়ালা, ইমানদার। ইমানদার হারা এক আল্লাহর ওলি। আমানু শব্দের ব্যাখ্যা করতে যাই আমার বর্ণনাদের প্রথম হরফ আমানু শব্দ বলে কি বললে প্রথম হরফ হয়ে দেখি আলিফ। প্রথম হরফ কি? আলিফ লাম লাম হা আল্লাহ। আল্লাহ শব্দ প্রথম হরফ কি? আলিফ। আমানু প্রথম হরফ কি? আলিফ। তাহলে বুঝে যাবে আলিফ দ্বারা বুঝাইবে যার ভিতর আল্লাহ চাইব বড় করে হন সুবহানাল্লাহ। যার ভিতর আল্লাহ দর পাই। তো দ্বিতীয় হরফ কি? দ্বিতীয় হরফ ওই দিক মিম। দ্বিতীয় হরফ কি? মিম। তো মুহাম্মদ শব্দ ইবলাহিতে প্রথম হরফ কি? যে মিম হয় না। প্রথম হরফ কি? মিম। মুহাম্মদুর রাসূল। মুহাম্মদ শব্দ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর নাম মুবারক উনাদের মুবারক হয়ে দুরূদ পাঠ করার নাম ওয়াজিব। সুবহানাল্লাহ। দুরূদ পাঠ করার নাম কি? ওয়াজিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু শব্দ এটা আছে। এখন কিছু নতিজা বাইর করলাম, ব্যাখ্যা করলাম। আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আর ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরো। আল্লাহরে কি করো? ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী হলে তাহ বড় বড় হল। সুবহানাল্লাহ। সত্যবাদী হারা আনা আমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যারা নিয়ামত পেয়েছে, কি পেয়েছে? নিয়ামত পেয়েছে, এরা হচ্ছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এরা হচ্ছে কি? আল্লাহর ওলি। সিদ্দিকিন সত্যবাদীগণ, সালিহিন আল্লাহর নেককার বান্দা, বড় বড় বান্দা। সুবহানাল্লাহ। তাহলে জিবা আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান সনাহানি যে জায়গা চলিব, এই জায়গা ইমানদার হমানির মধ্যে বইটাইলে পারিব। ইমানদার ওর ইমানের
জুসে এবার মাহফিলের মধ্যে আইবে বড় বড় হন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আর আয় আল্লাহ বল আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি করলে দয়াল হি নবী তাকতে পারতেন আরশে উম্মতের মায়াই পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা ভালোবাসা ঈমানের শর্ত বড় বড় কোন সুবহান লা ইলাহা ইল্লাল্লাহ এটা কলমা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর দিন জিকির বললো হামল না যতক্ষণ ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো বড় বড় হন সুবহান। লা ইলাহা ইল্লাল্লাহ কলমায় পরিণত নয় যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো বড় বড় হন সুবহান। আর নবীর নাম মুবারক উনিরে বিদ্যাঙ্গল সোনাহাইয়ের শুকর যদি হনিকে এঙ্গর বুলা যায় এবার শুকর বিয়ারাম জিন্দগি লাগবে মুহাম্মদের নামরিয়ার এত বড় আছে বড় বড় হন সুবহানাল্লাহ। কি হদিয়ান বেদাত কি হনা বেদাত মানি বেদাত শব্দের অর্থদের নতুন কিছু আবিষ্কার নতুন আবিষ্কার বেদাত মানে কি নতুন আবিষ্কার তোদের লড়িব বেদাত নবীর যুগের মধ্যে কারণ আছে নেকিবে মুআসির। বেদাত দুই প্রকার বেদাতে সইয়া বেদাতে হাসনা। যে সমস্ত বেদাত মানুষের উপকার আয়ু এই নেরহদিকে বেদাতে হাসনা হাসনা মানে ভালো আমল বড় বড় হল সুবহানাল্লাহ। ইয়ে বেদাত হইরে বড় ফুট দিয়ে জাবানি ফেলা অনেক হল নয় আল্লাহ। আচ্ছা এই বিদ্যাঙ্গলি সুমা এদের সর্বপ্রথম এদের সৈয়দনা হযরতে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম যখন আদম আলাইহিস সালাম এবার নবীন এবার বড় না আর নবী বড় নবীর আদম আলাইহিস সালামের মাধ্যমে আর নবীর দুনিয়া তশরীফ হয়নি তো এবার আর নবীর লকব দিকে সৈয়দুল মুরসালিন নবী হল সর্দার সর্দার দিবি এই ব্যবহার নবী কিল্লা হেগি সুমাই আর কিল্লা হেগি ইয়ে বহুত কি তো এঙ্গারি নিয়ত বাজিয়ে আব্বা যেতে হরে এটা হনা হরে হনা এটা আল্লাহ কি করো হেফাজত করুক ইয়ানো কোরআন এবং হাদিসত আছে এটা হনে বাঁধিব এটা হনে বাঁধিব